দীর্ঘ ৪৭ বছর এই গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য বিএনপি মহাসচিব ফখরুল সহ ৬৭ নেতার বিরুদ্ধে মামলা থেকে অব্যাহতি। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছি আমি সাইমা ইসলাম। ঢাকার একটি আদালত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের শীর্ষস্থানীয় ৬৭ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এ রায় আসে। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিবুন নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল ও নিপুণ রায়চৌধুরী। মামলার নথি অনুযায়ী সমাবেশের দিন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষে বহু হতাহত হয়। এর দুদিন পর পল্টন থানায় মামলা করেন রমনা মডেল থানার উপপরিদর্শক আব্দুল আওয়াল। তবে তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় গত বছরের ২১শে সেপ্টেম্বর পুলিশ আসামিদের অব্যাহতির সুপারিশ করে।